নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ডাল বড়ি রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চানা ডাল নিয়েছি। চানা ডালগুলো আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখন আমি ডালের পেস্টটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডালের পেস্টটা করে নিয়েছি। তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে ডালটাকে ভালোভাবে চামচ দিয়ে নাড়িচাড়ি মিলিয়ে নেব। তো এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন আমি ডালের পেস্টটা ঢেলে দেব। ডালটা কিন্তু একদম গাঢ় গাঢ়, তো আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিলিয়ে নেব। ভালোভাবে নাড়তে থাকবো, নয়তো নিচে লেগে যেতে পারে। তো আবারও আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, ভালো করে মিলিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে ডালটা ফুটে উঠেছে। এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরা 1 চামচ পরিমাণ, দিয়ে আবারও সুন্দরভাবে নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটিভাবে ডালটা আমার ফুটে উঠেছে। এখন আমি নামিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি একটা লাল বিট নিয়েছি, আর 1 বাটি পরিমাণ বেসন নিয়েছি আমি বড়িগুলো বানানোর জন্য। আমি বিটটা থেকে শুধুমাত্র গ্রেট করে জুসটা নিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি খাবার সোডা 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ সোডা দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে বেসনটার সঙ্গে মিলিয়ে নেব। দিয়ে দেবো এখন আমি বিটের জুসটা, দিয়ে আমি চামচের সাহায্যে ভালো করে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে আমি মিলিয়ে নিয়েছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে 1 চামচ করে আমি বড়িগুলি বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার বড়িগুলি কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। তো এখন আমি অল্প অল্প করে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি অল্প অল্প করে উঠিয়ে নেব। তো এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ সরষের তেল, দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে হালকা করে ফোড়নটা ভেজে নেব। এখন আমি ডালটা ঢেলে দেব, দিয়ে আমি সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে দেব। একদম ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো বন্ধুরা, ডালটা মোটামুটিভাবে ফুটে উঠেছে। এখন আমি বড়িগুলি অ্যাড করে দেব। সবগুলি বড়ি একে একে আমি দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝটপটে আমার নিরামিষভাবে ডাল বড়ি রেসিপি কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব এখানে আমি পাতিলেবু রস নিয়েছি আমি 2 চামচ পরিমাণ, ওটা ঢেলে দিয়েছি। দিয়ে এখন আমি হালকা করে নাড়াচাড়া করে দেব। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল আমার নিরামিষ ডাল বড়ি রেসিপি। তো সবশেষে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ঝটপটে আমার নিরামিষ ডাল বড়ি রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটার সঙ্গে কিন্তু রুটি, পরাঠা কিংবা পুরির সঙ্গে অনেক দুর্দান্ত হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।